হাই এভরিওয়ান, ডিভাইন ইনজেলিউশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। বন্ধু, আজকের ভিডিও যে টপিক সেটা হলো যেই বিষয় মানে আপনি যে বিষয়ের জন্য আপনি অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশন করছেন বা প্রার্থনা করছেন সেটা আপনি আপনার লাইফে কবে পাবেন। ঠিক আছে, মানে কোনো জিনিস ধরুন অনেকে মনে করতে পারে যে ঠিক আছে, যেটা যখন পাওয়া সেটা তো আমার জীবনে তখন আসবে, কিন্তু তবুও কত দিনের মধ্যে সেটা আপনার জীবনে আসতে পারে সেরকম একটা রিডিং আজকে কিন্তু এখানে আলোচ্য বিষয়। ঠিক আছে, তো প্রথমে দেখে নেব যে আপনার কারেন্ট এনার্জি। ওহো, আপনার মধ্যে না হেরে যাওয়ার মেন্টালিটিটা নেই, যে আপনি গিভ আপ করতে জানেন না। তো এই যে আপনি জীবনের সাকসেসের জন্য এই যে গিভ আপ করার মেন্টালিটিতে থাকেন না, এটাই কিন্তু আপনার জীবনকে না এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। কোন কারেন্ট এনার্জিতে আছেন আপনি? ওকে, নিজের লাইফে একটা ব্যালেন্সের তো ওয়েট করছেন দেখতে পাচ্ছি। অপটিমিস্টিক আছেন, ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করছেন। নতুন শুরু করতে চান, প্রচন্ড চিন্তা করছেন, হতে পারে রিলেশনশিপের জন্য চিন্তা, হতে পারে কেরিয়ারের জন্য, হতে পারে ওহো পার্টনারের জন্য ওয়েট করছেন, হতে পারে সেটা আপনার রিলেশনশিপের জন্য হতে পারে, ম্যারেজের জন্য হতে পারে। নতুন শুরু করতে চান, ওহো পার্টনারের তো ওয়েট আছেই আপনার, হতে পারে আপনার থেকে অনেকটা দূরে থাকে। কোন একটা জায়গা থেকে না, ওহো বটম অফ দ্য ডেক, দ্য টাওয়ার। মানুষের থেকে একটু একা একা থাকতে আপনি পছন্দ করেন, মানুষের থেকে কাট অফ হয়ে থাকতে পছন্দ করেন। হতে পারে আপনি আপনার জীবনে কেরিয়ার ওয়াইজও একটা নতুন শুরু করতে চান, নিজের লাভ ওয়াইজও একটা শুরু করতে চান, একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করতে চান, নিজেকে অনেকটা স্পিরিচুয়ালি ডেভেলপ করছেন, অনেকটা ম্যাচুরিটি নিয়ে এসেছেন নিজের মধ্যে। নিজের জীবনে একটা জাস্টিস চান আপনি, অ্যাকচুয়ালি নিজের জীবনে একটা জাস্টিস চান। হয়তো আপনি চাইছেন যে রিলেশনশিপে যতটা আপনি মেহনত করেছেন ততটা সেই আপনার পার্টনারও করুন। সেটা আপনার কেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে, আপনার রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে। তো হঠাৎ করে জীবনে অনেক কিছু খারাপ হয়েছে, হঠাৎ করে পুরো ড্রাস্টিক চেঞ্জ এসে গেছে। হতে পারে আপনি জীবনে নিজের উইশ ফুলফিলমেন্ট, যেটা অ্যাকচুয়ালি আমি আজকের আলোচনার টপিক সেটাই কিন্তু এসেছে। তো উইশ ফুলফিলমেন্ট কিন্তু আপনার হবে। আপনি চাইছেন আপনাকে একটা প্ল্যাটফর্ম পান, আপনার একটা নজর তো রয়েছে কোন একটা মানুষের উপরে। হতে পারে আপনার সঙ্গে কথা বলছে না, হতে পারে লং ডিস্টেন্সে আছেন, হতে পারে আপনি চাইছেন যে সেই পার্টনার আপনার জীবনে আসুক এবং আপনাকে কমিটমেন্ট দিক, আপনাদের একটা রিইউনিয়ন হোক। আপনি তাকে স্টকও করতে পারেন সোশ্যাল মিডিয়া, তাকে নজর রাখছেন, এটাও হতে পারে। ভালোবাসা আছে তার নিয়ে আপনার জীবনে।
অ্যাট দ্য সেম টাইম আপনি অনেকটা একা একা থাকতেও অনেকটা মেলামেশা করতে পছন্দ করেন না। মানে একটা হয় না, ডিভাইনের সঙ্গে একটা কানেক্টেড ফিল করেন। স্পিরিচুয়াল আপনি হতে পারে সারা রাত জেগে থাকেন, হতে পারে পড়তে থাকেন সারা রাত, কিছু না কিছু করছেন, নিজের জন্য একটা প্ল্যানিং তো করছেন। সো অনেক কিছু ক্লিয়ার থিঙ্কিং আছে, আপনার প্ল্যান করছেন নিজের জীবনে, অনেক কিছু চাইছেন, ফোকাসড আছেন, ম্যাচুরিটি তো আছে আপনার জীবনে, এমন নয় যে অনেক কিছু এক্সপিরিয়েন্সও হয়েছে। দেখে নেব এই জিনিসের জন্য ওয়েট করছেন, সেটা আপনি কবে পাবেন, সেটা কি আপনি পাবেন বা প্রার্থনা করছেন। এমপ্রেস 100% হোপ আছে আপনার জীবনে। তো এই টাইমিংটা হয়তো ডিপেন্ড করছে যে অ্যাটলিস্ট অন্য একটা পার্সনের উপরে, যদি আপনি পার্টনারশিপে কোনো কাজ করতে চান, তো পার্টনারশিপে যদি কোনো কাজ করতে চান, সেটাও যে আপনি কোনো নিজের জীবনে একটা আশা রেখেছেন, তো গিভ আপ তো করতে চান না, সেটা দেখতে পাচ্ছি আমি এখানে। টেম্পারেন্স এনার্জি, কনফিডেন্সও আছে আপনার মধ্যে, ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করছেন। তো 23-22 নভেম্বর ডিসেম্বর টাইমটাও খুব সিগনিফিকেন্ট, অনেক নলেজ আছে আপনার মধ্যে, নলেজ তো রয়েছে। তো কোনো না কোনো, দেখুন কোনো না কোনো জায়গা থেকে একটা জিনিস তো অবশ্যই বলতে পারি যে ইউনিয়ন একটা আছে, কিন্তু একটা শেষ, দেখুন এখানে টাওয়ার এসেছে, এখানে ডেথ এসেছে, ঠিক আছে। তো যেসব মানুষ এখানে দেখুন ওয়েটিং পিরিয়ডে দেখাচ্ছে, যারা আপনার ভালো চান না, না ইউনিভার্স তাকে আপনার কাছে এক্সপোজ করবেন, ঠিক আছে। কনফিডেন্স আসবে আপনার লাইফে, একটা সিচুয়েশন আপনি পেতে পারেন, এটা আমি দেখতে পাচ্ছি। হাইরোফ্যান্টের এনার্জি হতে পারে আপনি, আমি যেটা আগেই বলছিলাম 21শে এপ্রিল থেকে মে, 20 মে, এটা টাইমটা সিগনিফিকেন্ট, 23 অক্টোবর থেকে 22 নভেম্বর এই টাইমটা। তো লং টার্ম কমিটমেন্টের একটা কথা হতে পারে। তো রিলেশনশিপ মানে বিয়ে একটা ঠিক হতে পারে, ম্যারেজ হওয়ারও চান্স কিন্তু রয়েছে। তো এই পার্টনারের জন্য আপনিও খুব হোপফুল আছেন। ফেব্রুয়ারি মার্চ নেক্সট ইয়ারে, নেক্সট মান্থেও একটা সিগনিফিকেন্ট আছে টাইম, এবং বটম অফ দ্য ডেক নভেম্বর। এবং যেটা দেখতে পাচ্ছি 3 মান্থসের টাইমটা খুব সিগনিফিকেন্ট, তার সঙ্গে উইদিন 6 মান্থস নিজের জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্স আছে, সেখান থেকে আপনি মানুষকে অনেক কিছু শেখাচ্ছেন, ট্র্যাডিশনাল হয়ে গেছেন অনেকটা, আপনার মধ্যে একটা গ্রাউন্ডেড এনার্জি আসছে, স্টেবিলিটি আসছে আপনার মধ্যে, এই যে হোপ রেখেছেন না, এই রেজাল্ট কিন্তু আপনি পাবেন, ঠিক আছে। আর দেখে নেব আপনার প্রেয়ারের জন্য, দেখে নিন বিশেষের জন্য কি আসছে কার্ড, কি বলছে এঞ্জেলস। ওকে, হিল অ্যাওয়ে অ্যাডিকশনস এর এনার্জি এসেছে। তো আপনি হতে পারে যে আপনি এই যে সিচুয়েশনটা না, এই সিচুয়েশনটাকে ব্রেক করতে চান, আপনার অ্যাডিকশনকে হিল করাটা খুব দরকার, সরিয়ে দেওয়াটা খুব দরকার, কোন কোন জিনিসের প্রতি আপনার অ্যাডিকশন আছে লেট গো করাটা খুব দরকার। তো এই সাইকেলটাকে ব্রেক করতে চান আপনি। তো এই যে নেভার এন্ডিং স্টোরির যে সাইকেল হয়, সেম প্যাটার্ন রিপিট হচ্ছে, এটাকে আপনি ব্রেক করতে চান। তো ইমোশনাল সেন্সিটিভিটি, তো আপনার পার্টনারের একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, তো হতে পারে আপনি সোলমেট হতে পারে, ইমোশনাল সেন্সিটিভিটির একটা এনার্জি আছে। সোলার প্লেক্সাস চাকরা, তো আপনার সোলার প্লেক্সাস চাকরার উপরে কাজ করাটাও খুব দরকার। ডিভাইনের উপরে তো আপনি অনেকটাই সারেন্ডার করে দিয়েছেন, এবং এঞ্জেলস আপনাকে হেল্প করছে, ডিভাইন আপনাকে যে রাস্তাটা দেখাচ্ছেন তার উপরে চলার চেষ্টা করুন, দেখবেন আপনি ঠিক রাস্তাতে একটা পৌঁছাবেন, ঠিক আছে। এই জীবনের যে সেম প্যাটার্ন আপনার জীবনে একটা রিপিট হচ্ছে না, সেই সেম সাইকেল একটা রিপিট হচ্ছে আপনার জীবনে, সেখান থেকে বেরিয়ে আসতে চান। যেটা শুনছেন সেটা ক্লিয়ার ইয়োরসেলফ, নিজেকে ক্লিয়ার করুন, এবং স্যাক্রাল চক্রেরও এনার্জি, পাস্ট লাইফ ইস্যুসও এসেছে, ওকে। তো
দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি, ইউনিয়ন তো আপনার আসবেই, ভালোবাসা আছে, অ্যাটাচমেন্ট আছে। তো আপনার উইশ ফুলফিলমেন্টের একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। নিজের এনার্জিটাকে ক্লিন করাটা দরকার, একটা পজিটিভ শুরু একটা হওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। এবং আপনি আপনার স্যাক্রাল চক্রের উপরে একটু কাজ করুন, যা কিছু আপনার সেন্সিটিভিটি আছে, অ্যাডিকশান আছে যেখানে, প্রসেস করুন, প্রসেস ফুড থেকে একটু এড়িয়ে চলবেন। চেষ্টা করবেন যে রেসপেক্ট করার, যে সেন্সিটিভিটি যেগুলো আপনি, হার্শ আইটেম যেগুলো আছে বা জাজমেন্ট যারা আপনাকে করে সেগুলো এড়িয়ে চলতে, সিচুয়েশনকে একটু নিজের হ্যান্ডেলে করার চেষ্টা করুন। রিলেশনশিপ ইস্যু থেকে দূরে থাকুন। যদি কোনো প্রবলেম থাকে, যা কিছু সহ্য করছেন এগুলো কিন্তু আপনার ব্যাড কার্মা, এগুলো রিলিজ হচ্ছে। তো এই সিচুয়েশনগুলো আপনাকে প্রবলেম ক্রিয়েট করবে না, ঠিক আছে? রিলেশনশিপ, প্যাশন, রোম্যান্স এগুলো আসবে। স্যাক্রাল চাকরা, সোলার প্লেক্সাস সবই আছে। মানে আপনার যেটা হবে যে এতদিন ধরে যা কিছু উইশ করছিলেন সেগুলো আপনার পুরো হবে। তো টক্সিক এনার্জিস যেগুলো আছে সেগুলোকে আপনি রিলিজ করুন এবং এঞ্জেলসকে আপনি বলুন যে এই জায়গাগুলোকে ক্লিয়ার করে দিতে, ঠিক আছে, যেন অ্যাবজর্ব করে নেয়। তো নেভার এন্ডিং স্টোরি থেকে আপনাকে বেরোতে হবে। তো রিলেশনশিপেও কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি, কারণ অনার করুন, রেসপেক্ট করুন আপনার ডিপ সেন্সিটিভ ক্যারেক্টারকে, সেন্সিটিভিটিকে। হতে পারে আপনি কারোর থেকে কোনো গিফটও পেতে পারেন। তো এখানে কিন্তু 9 অফ কাপসের এনার্জি এসেছিল আগে, দেখতেই পাচ্ছেন। তো আপনার কিন্তু উইশ ফুলফিলমেন্ট একটা হবেই, দেখতেই পাচ্ছেন এখানে 9 অফ কাপসের একটা এনার্জি এসেছিল। তো উইশ ফুলফিলমেন্ট একটা আপনার কিন্তু হবেই হবে, ঠিক আছে? তো এই এনার্জিটা তো অবশ্যই আছে যে আপনার উইশ ফুলফিলমেন্ট হবেই। তার সঙ্গে আর একটা জিনিস দেখুন, যে আপনার মধ্যে পাওয়ার নিয়ে আসতে হবে এবং এই চার্জকে নিয়ে আসতে হবে। একটা চার্জ নিন নিজের লাইফে, যে লাইফটাকে পজিটিভ ওয়েতে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? তো এরকম হতে পারে যে এই মানে আপনি এঞ্জেলসকে বলুন যে এই সিচুয়েশন থেকে আপনাকে বের করতে একটা পারমিশন রিকোয়ার্ড আপনার, যে এই সিচুয়েশনটা আরো খারাপ হয়ে যাওয়ার আগে। তো এই সিচুয়েশনটা বেস করছে আপনার প্রিভিয়াস লাইফ টাইমের উপর, যেটা আমি আগেই বলেছিলাম যে হ্যাঁ, যে আপনার এঞ্জেলস আপনাকে জিজ্ঞেস করছে বা জানতে চান, বা আপনি বলুন যে আপনি হেল্প নিন, রিলিজ করুন, শিখুন, হিল করুন আপনার পাস্ট লাইফ এক্সপিরিয়েন্সকে। আর যা কিছু নোটিস করছেন না আপনার সাউন্ডস, এইসব সিচুয়েশনগুলো, এই জায়গাগুলোকে কিন্তু আপনাকে ঠিক করতে হবে, ঠিক আছে? আপনি দরকার হলে মিউজিক শুনতে পারেন, আপনি দরকার হলে কিছু কিছু ভালো শব্দ শুনতে পারেন। এক্সটার্নাল ফোর্সেস, এক্সটার্নাল সোর্সেস যেগুলো আপনার লাইফে আপনার মাইন্ডকে মানে এফেক্ট করে, সেগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন, সেটা আপনার জন্য ভালো হবে। এবং এই মেসেজটা না অ্যাকচুয়ালি কিন্তু আপনার প্রেয়ারের জন্য, দেখছেন, আপনার প্রেয়ারের জন্য, অ্যাকচুয়ালি কিন্তু প্রেয়ারের জন্য। সো প্লিজ আপনি পজিটিভ থাকুন এবং রিলেশনশিপের বলুন বা আপনার কেরিয়ারের জন্য বা যে কোনো রকম প্রবলেম যা আপনি ফেস করছেন সেটার জন্য যদি আপনি কোনো চেঞ্জ করতে চান লাইফে, সেটা আপনি কিন্তু করুন, ঠিক আছে? তো লাস্ট দেখে নেব যে টাইমিংগুলো আমি আগেই বলে দিয়েছি যে কি কি আসতে চলেছে। লাস্ট দেখে নেব কি এনার্জি আছে। ইমপ্রুভিং হেলথ রিলেটেড যদি কিছু ইস্যু থাকে সেটা আপনার এগিয়ে শেষ হয়ে যাবে। আর আনলাইকলি হতে পারে যে আপনি যেইভাবে চাইছেন সেইভাবে নয়, মানে ধরুন আপনি সাকসেস পাবেন, তখন আপনার অনেকে লোকে জানবে, চিনবে, আপনার যা কিছু ইচ্ছা আছে, যা কিছু কষ্ট করেছেন সেই জায়গা থেকে আপনি বেরিয়ে যাবেন, যদি আপনি গিভ আপ করেননি তো, ঠিক আছে? নো নিড টু ওয়ারি, চিন্তা করবেন না। এঞ্জেলস আপনাকে বলছে যে চিন্তা করবেন না, স্বপ্ন পূরণ করবেন। আপনি পার্টনারশিপে যাচ্ছেন, স্বপ্ন পূরণ হবে, সাকসেস হবে। এখানেও বলছে হেল্প চান, যদি মানুষের থেকে কেউ আপনাকে হেল্প করতে চান তাদের থেকে হেল্প নিন এবং ডোন্ট স্টপ, দেখছেন? এবং দেখুন বটম অফ দ্য ডেক এসেছে দেয়ার সামথিং বেটার। তো অফকোর্স, এবং তার নিচে আছে রিমেন পজিটিভ, ওয়াও, তার সঙ্গে আছে ইউ আর রেডি। তো ট্রাস্টেরও এনার্জি আছে। তো এখান থেকে একটা জিনিস পরিষ্কার বন্ধু, যে লাইফে যাই কিছু হয়ে যাক না কেন, আপনাকে কিন্তু বিশ্বাস হারালে চলবে না, ঠিক আছে? পজিটিভ থাকুন, আর সাকসেস তো আপনার আসবেই। সহ্য আপনি অনেক করেছেন, অনেক প্রবলেমস দেখেছেন, সাকসেসফুলি সেটাকে ওভারকাম করবেন, বাইরে বেরোবেন,
তো হতে পারে আপনার সঙ্গে কেউ খারাপ করেছে, কেউ স্টুপিড বিহেভ করেছে আপনার সঙ্গে। তো সেই মানুষটা হতে পারে নিজের সঙ্গে নিজেকে ভুল করেছেন। মানে একটা হয় না যে ভুল করা, নিজের জীবনে কিছু ভুল করা, সেগুলোকে ছেড়ে দিন। যেটা হয়ে গেছে হয়ে গেছে। তো হ্যাপিনেসকে আপনাকে আলিঙ্গন করতে হবে, ঠিক আছে? তো আলটিমেট যেটা এনার্জি আছে, যে ডোন্ট স্টপের একটা এনার্জি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো চিন্তা করার কিছু নেই এখানে। আর ওয়েট করবেন না, মানে থামবেন না কোনোভাবেই, কিন্তু থামবেন না সিচুয়েশনটাকে, কিন্তু কোনোভাবেই আপনাকে ডিলে করলে হবে না, ঠিক আছে? পজিটিভ থাকতে হবে এবং আপনি তার জন্য রেডি। আর অবশ্যই এখানে অন্য কিছু ভালো কিছু আসছে, ঠিক আছে? তো ভালো কিছু আসবেই অবশ্যই এখানে, যেটা দেখতে পাচ্ছি। সো এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।